আজকে নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস। সিলেবাসের যে পোর্শনটা হাইলাইটেড আছে আজকে সেই পোর্শনটুকু কভার করার চেষ্টা করছি। আজকে অ্যারিথমেটিক্সের মধ্যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন পড়ব। শুধুমাত্র মাল্টিপ্লিকেশন ডিভিশন যেটা আছে সেটা বাইনারি নাম্বার সিস্টেম যেটা আছে সেটার জন্য পড়তে হবে, আর অ্যাডিশন আর সাবট্রাকশন চারটে নাম্বার সিস্টেম যেগুলো আছে সেটার জন্য পড়তে হবে। সেটা হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল। প্রথমে আসছি বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে। বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে একটা রুল ফলো হয়, সেটা হচ্ছে যদি শূন্যর সঙ্গে শূন্য যোগ করা হয়, মানে হচ্ছে গিয়ে ফার্স্ট ভ্যালু আর সেকেন্ড ভ্যালু যদি 0 হয় তাহলে সাম হয় 0 আর ক্যারি হয় 0। যদি 0-র সাথে 1 যোগ করা হয় তাহলে সাম হয় 1, ক্যারি হয় 0। সিমিলারলি 0-র সঙ্গে 1 যোগ করা যায়, 1-এর সাথে 0 যোগ করাও সেম, তো সুতরাং সাম হবে 1, ক্যারি হবে 0। এইবার হচ্ছে গিয়ে এই রুলটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে 1-এর সাথে যদি 1 যোগ করা হয়, ঠিক আছে, তাহলে এইটায় হবে সাম হবে 0 আর ক্যারি হবে 1, ঠিক আছে। আচ্ছা, এইটার জন্য হঠাৎ করে সাম 0 আর ক্যারি 1 হলো কেন? যদি এটা ডেসিমাল নাম্বার সিস্টেম হতো, ঠিক আছে, তাহলে কি হতো, 1 প্লাস 1 যদি যোগ করতাম তাহলে হতো কত, 2, তাই তো। কিন্তু এটা আমি যোগ করছি কিসে, বাইনারি নাম্বার সিস্টেমে। তাহলে এই 2টাকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, বাইনারিতে যদি কনভার্ট করতে হয় তাহলে এটাকে আমি সেই 2 দিয়ে ভাগ করছি, তাহলে কি হয়, 2 একে 2, হাতে 0, নিচ থেকে উপরে যাচ্ছিলাম, কি হয়েছিল, 1 0। তাহলে 2-এর করসপন্ডিং যে বাইনারি ভ্যালু থাকে সেটা হচ্ছে 1 0, ঠিক আছে। তাহলে একক দশক যদি আমি ধরি, ঠিক আছে, এটা কি একক, এটা কি দশক, তাহলে এককের জায়গায় কি আছে 0, দশকের জায়গায় কি আছে 1। সেই জন্যই এইখানটায় সামের ক্ষেত্রে এটা 0 আসে, ক্যারির ক্ষেত্রে 1 আসে। এবার যদি নর্মাল আমি বাইনারি ছেড়ে যদি ডেসিমালের যোগ করতাম, সাপোজ 11-র সঙ্গে যোগ করছি আমি 18, ঠিক আছে, 18টা করলে ঠিক হবে না, ধর 13-র সঙ্গে যোগ করছি 18, তাহলে কত হয়, 8 9 10 11, 11-র 1, তাই তো, হাতে কত রয়েছে 1। এইবার 1 আর 1-এ 2, 2 আর 1-এ 3, ঠিক আছে। এই দুটো যখন যোগ করছি, এই যে রেজাল্টেন্টটা পেলাম সেটাকে বলছি আমি কি, সাম। এইখানে যেটা পড়ে রইল সেটা হচ্ছে গিয়ে কি, ক্যারি, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রেও সেম রুল, 1 আর 1 যখন যোগ করছি তখন হচ্ছে সাম হচ্ছে 0 আর 1 হচ্ছে ক্যারি। একটা এক্সাম্পল নেওয়া যাক। দুটো নাম্বার আছে, দুটোই বাইনারিতে আছে, ঠিক আছে। একটা হচ্ছে 1010 আর একটা হচ্ছে 1001, এই দুটোর যোগ করতে হবে, মানে এটা হচ্ছে গিয়ে বাইনারি অ্যাডিশন। তাহলে কি করব, প্রথমে নাম্বারগুলো একটু বড় বড় করে লিখে নেব, ঠিক আছে। নিচের যে পোর্শনটা সেটাকে আমি বলছি সাম, উপরের যে পোর্শনটা সেটাকে বলছি আমি ক্যারি, ঠিক আছে। আচ্ছা, 0 আর 1 যোগ করলে কত হচ্ছে 1, ক্যারি কিছু থাকছে, থাকছে না, মানে 0 0 যেগুলো হচ্ছে সেগুলো এখানে লেখার
আমি ফার্স্ট টাইমে যেটা হচ্ছে সেটা লিখছি, ঠিক আছে, পরের বার থেকে আর লিখবো না। তাহলে 0 আর 1 যোগ করলাম, সাম এলো 1, ক্যারি হলো 0। 1 আর 0 যোগ করছি, যোগ করলে হচ্ছে কত 1, ক্যারি কত থাকছে 0। কিন্তু এই 1-এর সাথে এই 0টাকে যোগ করছি, যোগ করে কি পাচ্ছি, সাম হচ্ছে গিয়ে 1, ক্যারি হচ্ছে গিয়ে 0, সেম থাকছে, কোনো জিনিস চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এই জায়গাটা একটু মাথায় রাখবি, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হলো না। আবার বলছি, 0-র সঙ্গে 1 যোগ করলাম, সাম পেলাম 1, ক্যারি পেলাম 0। 1-এর সাথে 0 যোগ করলাম, পেলাম হচ্ছে গিয়ে 1, ক্যারি হচ্ছে গিয়ে 0। এই যে সামটা পেলাম, এই 1-এর সঙ্গে এই 0টাকে যোগ করছি, 1 আর 0 যোগ করলে সাম হয় 1, ক্যারি হয় 0, এটা কিছু চেঞ্জ হলো না। পরেরটার ক্ষেত্রে 0-র সাথে 0 যোগ করছি, পাই কত 0, ক্যারি কত থাকে 0, ঠিক আছে। এই 0-র সঙ্গে এই 0টাকে যোগ করছি, দুটোই 0 0 0 0 করলে সাম হচ্ছে 0, আর কি হচ্ছে ক্যারি হচ্ছে 0। এটার ক্ষেত্রেও লক্ষণীয়, এইটার ভ্যালু কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে, প্রথমে এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে যে সাম পাওয়া গেল সেটা ধরে নিলাম ইন্টারমিডিয়েট সাম, ঠিক আছে। সেই সামের সঙ্গে যে ক্যারিটা থাকছে সেইটাকে আগে যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করার পর যেটা পাওয়া যাবে সেইটা হচ্ছে রেজাল্টেন্ট বা ফাইনাল সাম। আচ্ছা, এখানটায় আসি আবার, এখানে পেয়েছি আমি 0, ক্যারি পেয়েছি 0। আচ্ছা, এই 1 আর এই 1 1 1 যোগ করলে কত হয় 0, ক্যারি কত 1, তাই তো। আচ্ছা, এইখানে কিচ্ছু নেই, তার মানে ধরে নিতেই পারি এই দুটো জায়গায় 0 আছে, তাই তো। আচ্ছা, 0-র সঙ্গে 0 যোগ করলে কি হয়, সাম হয় 0, হাতে কিছু থাকে, কিছু থাকে না, তার মানে 0। আচ্ছা, এই 0-র সঙ্গে এই যে 1টা সেটা যোগ হবে, তাহলে সেটা যদি হয় তাহলে 0-র সঙ্গে 1 যোগ করলে কত হয় 1, তাহলে এইটা মুছে যাবে, ঠিক আছে। মুছে গিয়ে হবে এখানে 1, ক্যারি কি থাকছে 0 0 অ্যাজ ইট ইজ থাকছে, তো 0 এখানে লেখাও যা না লেখাও তা, ঠিক আছে। তাহলে এইটার রেজাল্ট কি পেলাম আমি 1 0 0 1 1 বেস 2, বেস 2 ইন্ডিকেট করছে এটা একটা বাইনারি সংখ্যা, ঠিক আছে। এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্টের, ঠিক আছে। এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল পূর্ণ সংখ্যা, মানে বাইনারি যে সংখ্যাটা সেটা ছিল পূর্ণ সংখ্যা, সেটার জন্য অ্যাডিশন কীরকমভাবে হবে। এখন যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে বাইনারি যদি ফ্র্যাকশন হয়, সেই ফ্র্যাকশন নাম্বারের যোগ কীরকমভাবে হবে। তো প্রথমে এই নাম্বারটার ক্ষেত্রে কি করব, আগে সাজিয়ে নেব। আচ্ছা, এইবার এইখানে দেখতে পাচ্ছি আমার ফার্স্টে যে সংখ্যাটা আছে সেটা 3টে ডিজিট আছে, পরেরটায় 2খানা ডিজিট। তাহলে আমি যদি বাঁ দিকে একটা 0 বসিয়ে নিই তাহলে কিছু সমস্যা হয় না, কিন্তু আমার দুটোর 3টে ঘরের নাম্বার হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি এই পোর্শনের ক্ষেত্রেও আসছি, এখানে 101 আছে 3খানা ডিজিটের, আর এখানে আছে 2টো ডিজিটের। তো তার জন্য আমি করলাম কি, এখানে একটা 0 বসিয়ে নিলাম, ঠিক আছে। আগেও বলেছিলাম পড়ানোর ক্ষেত্রে, পয়েন্টের যদি ডান দিকে আমি 0 বসাই তাহলে সেটা জন্য কোনো ভ্যালু চেঞ্জ হয় না, যেরকম তেমনি পয়েন্টের বাঁ দিকের যে পোর্শন আছে সেই পোর্শনে যদি আমি 0 বসাই তাহলে সেই সংখ্যাটার কোনো রকম কোনো ভ্যালু চেঞ্জ হয় না, গেল।
এরপর আমি কি করছি, এবার সামটা করছি। 1 + 0 1, ক্যারি কিছু থাকছে, থাকছে না। যখন থাকছে না আমি ওই জন্য আর কিছু লিখছি না, ঠিক আছে। আচ্ছা, 0-র সাথে 1 যোগ করলাম, সাম পেলাম 1, ক্যারি কিছু নেই। 1 1 যোগ করলাম, কত পেলাম 0, ক্যারি কত হলো 1। 1 0 যোগ করে পেলাম কত 1, তাই তো, ক্যারি কিছু আছে নাই, শূন্য। এই 1 আর এই 1টাকে যোগ করছি, এই দুটো 1কে যোগ করলে 1 1 হয় 0, ক্যারি কত হলো 1। 0 আর 1 যোগ করলাম, পেলাম হচ্ছে 1, তাই তো, ক্যারি কিছু থাকছে, থাকছে না। এই 1 আর এই 1টাকে যোগ করছি, দুটো 1 যোগ করলে কত হয় 1 1 0, ক্যারি 1। 1 আর 0 যোগ করছি, পেলাম কত 1, হাতে কিছু থাকছে, মানে ক্যারি কিছু থাকছে, থাকছে না। 1 আর 1 যোগ করছি, পেলাম কত 0, ক্যারি 1। এখানে কিছুই নেই, তার মানে অ্যাজিউম করেই নিতে পারি এখানে আছে কি 0। 0-র সঙ্গে যদি 0 যোগ করি আমার সামও আসবে 0। এই 0-র সঙ্গে এই 1টাকে যোগ করছি, ঠিক আছে, এই দুটোকে যোগ করছি, তাহলে কত পেলাম 0 আর 1-এ 1, হাতে কিছু থাকছে, ক্যারি কিছু থাকছে, থাকছে না, তাহলে শেষ হলো। এখানে পয়েন্টটা অ্যাজ ইট ইজ বসে গেল। তাহলে আমার উত্তরটা কি এলো 1 0 0 0.011। ঠিক আছে। যদি কখনো সংশয় হয় যে আমার উত্তর ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে, তার জন্য যেটা বেস্ট পলিসি করা যায়, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট কর, এই সংখ্যাটাকেও প্যারালালি ডেসিমেলে কনভার্ট কর, দিয়ে যোগ কর। যোগ করে দেখ যে সংখ্যাটা ডেসিমেলে পেলি সেই সংখ্যাটাকে যদি বাইনারিতে কনভার্ট করা যায় তাহলে এই সংখ্যাটা আসে কি না। এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, মানে উত্তরটা ঠিক আছে কি না সেটা চেক করার একটা পদ্ধতি, ঠিক আছে। এইটার ক্ষেত্রে যদি ব্যাক ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে, তাহলে 101.101 101.101 এটা করলে দাঁড়ায়, এটার থেকে ভ্যালু পাই কত 5। এটা তোরা কিন্তু করবি, ঠিক আছে, আমি আমার মুখস্থ আছে বললে হয়তো করছি ব্যাপারটা তাড়াতাড়ি, কিন্তু তোরা হাতে কলমে একটু করিস, হ্যাঁ। 5 পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে 0.5, আর যোগ করছি এটার ভ্যালু হচ্ছে গিয়ে 0.125, তাহলে 0.5 প্লাস 0.125 যোগ করলে হয় তো 0.625, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে 10.11, এটাকে যদি কনভার্ট করি তাহলে দাঁড়ায় তোর 2.5-এর সঙ্গে যোগ করছি 0.25, মানে হচ্ছে গিয়ে 0.75, ঠিক আছে। এটা যোগ করলে দাঁড়ায় 5 7 3.8, ঠিক আছে। 8টাকে যদি ভাঙা যায় বাইনারিতে কনভার্ট করা যায় তাহলে হচ্ছে 1000। আচ্ছা, এটাকে যদি ভাঙা যায় সেটা হচ্ছে গিয়ে পয়েন্ট হলো তো, তাহলে 0 1 1 মানে হচ্ছে গিয়ে 0.25-এর সঙ্গে যোগ করছি 0.125, তাহলে হচ্ছে 5 আর এটা হচ্ছে গিয়ে 7 3, তার মানে 1, তাহলে এই সংখ্যাটাই এই সংখ্যাটা, তাই তো। এটা হচ্ছে একটা ব্যাক ক্যালকুলেশনের নিয়ম, ঠিক আছে, লেন্দি মানছি আমি, কিন্তু এটা করলে এনশিওর করা যায় যে অঙ্কটা আমার করা হয়েছে সেই অঙ্কটা একদম ঠিক আছে, ঠিক আছে। তো এটা ইনকেস যদি কখনো ডাউট হয় তখনই করিস, আদারওয়াইজ যদি সময় পাস পরীক্ষার সময় তখন করতে পারিস, ঠিক আছে, এছাড়া করার দরকার নেই। আচ্ছা, এবার নেক্সট এক্সাম্পল যাই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিলাম।
ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি করব, ওয়ান জিরোতে ওয়ান, ক্যারি কিছু নেই। 1 0-তে 1, ক্যারি কিছু নেই। 1 0-তে 1, ক্যারি কিছু নেই। 1 1 0, ক্যারি 1, এখানে কিছু নেই, এখানে ক্যারি 1টা বসে গেল। ঠিক আছে, এখানে পয়েন্টটা অ্যাজ ইট ইজ বসে গেল। তাহলে আমার উত্তর যেটা এলো সেটা হলো গিয়ে কি 101.11। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি অক্টাল সংখ্যার যদি যোগ করতে হয় তাহলে কি করতে হবে। দুটো অক্টাল সংখ্যা ধরে নিলাম 376 আর 121। ঠিক আছে। আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সংখ্যাগুলোকে একটু বড় বড় করে লিখে নিলাম। ঠিক আছে, এটা আমি পার্টিকুলারলি বোঝানোর জন্য করছি, যখন খাতায় করবি এরকমভাবে কোনো করার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, অক্টাল সংখ্যার ক্ষেত্রে আমি জানি 0 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলোকে সাপোর্ট করে। ঠিক আছে, 7-এর উপরে যখনই চলে যাবে সংখ্যা তখন সেটা অক্টাল নাম্বার সিস্টেমে সাপোর্ট হবে না। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে সেটা আসছে। প্রথমটার ক্ষেত্রে কি আছে, 6 যোগ 1 কত হয় 7। 7 যে সংখ্যাটা সেই সংখ্যাটা 0 to 7-এর মধ্যে বিলং করে, তাহলে 7 যেরকম আছে সেরকমই অ্যাজ ইট ইজ থাকছে। ঠিক আছে, 7 যখন হলো ক্যারি কিছু থাকছে না, মানে 0, তাই জন্য লিখছি না। ঠিক আছে। আচ্ছা, 7 + 2 যোগ করলে কত হয় 9। এবার 9 যে সংখ্যাটা সেই সংখ্যাটা 0 থেকে 7-এর মধ্যে বিলং করে না, তাহলে এটাকে অক্টালে কনভার্ট করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে -8 করতে হয়। ঠিক আছে, -8 যখনই করছি তখন এখানে ক্যারি করছি 1। ঠিক আছে, -8 করে আমি পেলাম কত 1, তাই তো। 9 থেকে 8 যদি বিয়োগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে গিয়ে 1। 1 যেটা সেটা 0 থেকে 7-এর মধ্যে বিলং করে, তার মানে যখনই আমি -8 করছি সেই সময় এইখানটায় ক্যারি করছি 1কে। সিমিলারলি 3 যোগ 1 কত হলো 4। ঠিক আছে, এবার এই 4-এর সাথে এই 1কে যোগ করছি, তাহলে পেলাম কত 5। ঠিক আছে, তাহলে যে রেজাল্টটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো 517। এটার বেস হচ্ছে গিয়ে 8, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিচ্ছি অক্টাল অ্যাডিশনের ক্ষেত্রে। সাত আর 5 যোগ করলাম, পেলাম কত 12। 12 যে সংখ্যাটা সেটা 0 থেকে 7-এর মধ্যে বিলং করে না, সেই জন্য এখানে কত করলাম -8। যখনই -8 করলাম তখন ক্যারি কত করব 1। -8 করার পর কত পেলাম 4। 4 যে সংখ্যাটা সেটা 0 to 7-এর মধ্যে বিলং করে, তাহলে এটা ঠিক আছে। এরপর করছে কি 6 যোগ 3 কত হয় 9। 9 যে সংখ্যাটা সেই সংখ্যাটা 0 to 7-এর মধ্যে বিলং করে না, তাহলে আবার -8 করছি, এখান থেকে পেলাম কত 1। যখনই -8 করলাম ক্যারি কত হলো 1। এবার এই 1 আর এই 1-এর সঙ্গে যোগ করছি, কত পেলাম সংখ্যাটা 2। ঠিক আছে,
সংখ্যাটা মুছে গেল, পেলাম হচ্ছে 2। আচ্ছা, এরপরে কি 5 আর 5 10, 10 যখন পাচ্ছি তখন আবার -8 করছি, ঠিক আছে। এখানে ক্যারি হচ্ছে 1 করে পেলাম 2, 2-এর সঙ্গে 1 যোগ করছি, কত পেলাম 3, 6 আর 6 12, 12 যেহেতু 0 to 7-এর মধ্যে বিলং করে না, সেই জন্য আবার করছি -8। এখানে আরেকখানা ক্যারি এলো, -8 করার পর কত পেলাম 4, 4-এর সঙ্গে 1 যোগ করলাম, কত পেলাম 5। এখানে কিছু নেই, সেই জন্য কি হলো 1 যেটা ছিল সেটা এখানে বসে গেল, তাই তো। তাহলে আমার যে রেজাল্টটা এলো সেটা কি পেলাম, সেটা পেলাম 1 5 3 2 4, এটার বেস কত 8, ঠিক আছে। এবার আসছি হেক্সাডেসিমালের অ্যাডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দুটো নাম্বার নিয়ে নেওয়া হয়েছে হেক্সাডেসিমালের, সেটার ক্ষেত্রে কি করছি এ ই সি, এর ভ্যালু কত আমি জানি 10, ই এর ভ্যালু কত 14, সি এর ভ্যালু কত 12, ঠিক আছে। আচ্ছা, এবার লিখছি 5 7 2, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে গিয়ে ক্যারি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 আর কি থাকছে এ থেকে এফ, এইটা হেক্সাডেসিমালের মধ্যে বিলং করে, তাই তো। আচ্ছা, এরপর কি করছি 12 যোগ 2 কত হলো 14, 14 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এইগুলো তো জানি আমি 10 to 15, তাই তো। 0 যে সংখ্যাটা, এই 14 যে সংখ্যাটা সেটা 15-এর মধ্যে বিলং করে, তাই তো। এটার ভ্যালু আমি জানি কত ই। আচ্ছা, তাহলে এটায় কোনো সমস্যা নেই। এর পরের পার্টটায় আসছি, সেটা হচ্ছে গিয়ে 14 যোগ 7, 14 যোগ 7 করলে হয় 21, 21 সংখ্যাটা 0 থেকে 15-র বাইরে চলে যাচ্ছে, তো তাই জন্য যেটা করতে হয় সেখানে হচ্ছে গিয়ে বিয়োগ দিতে হয় 16। যখন অক্টালের অ্যাডিশন করছিলাম সেই সময় অক্টালের বেস যেহেতু 8, সেহেতু বিয়োগ দিচ্ছিলাম 8। হেক্সাডেসিমালের ক্ষেত্রে যেহেতু হেক্সাডেসিমালের বেস হচ্ছে গিয়ে 16, সেহেতু বিয়োগ দিচ্ছি 16, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে বিয়োগ দিলে কি দাঁড়ায় 5, 5 যে সংখ্যাটা সেটা 0 to 15-এর মধ্যে বিলং করে, কিন্তু যখনই আমি -16 করলাম তাহলে এখানে কত আসবে একটা ক্যারি 1। আচ্ছা, এইবার এইটার ক্ষেত্রে কি পেলাম 10 যোগ 5 পেলাম হচ্ছে গিয়ে 15, 15 যে সংখ্যাটা সেটা 0 to 15-এর মধ্যে বিলং করছে, কিন্তু 15 যোগ 1 দুটোকে যোগ করছি, তাহলে কত পেলাম 16, কিন্তু এই 16 যে সংখ্যাটা সে তো 0 to 15-এর মধ্যে বিলং করে না, তাহলে কি করব আবার -16 করব, পেলাম কত 0, 0 যে সংখ্যাটা সেটা কিন্তু 0 to 15-এর মধ্যে বিলং করছে, তাহলে এটা ঠিক আছে। যখনই -16 করলাম এখানে ক্যারি কত 1 করলাম, এখানে কিছু নেই, তার মানে ধরে নিতেই পারি 0 আছে, তো 0-এর সঙ্গে যাই যোগ করি আমি 0ই হবে, তার মানে এখানে 1 যে ক্যারিটা রইল সেটা অ্যাজ ইট ইজ বসে গেল। তাহলে আমার এটা সাম যেটা বা রেজাল্ট যেটা এলো সেটা হচ্ছে গিয়ে 105E। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আসছি বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে। বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে রুল আছে, সেই রুলটা হলো এরকম, 0 থেকে যদি 0কে বিয়োগ দেওয়া যায়, ঠিক আছে, তাহলে ডিফারেন্স হয় 0,
বড় হয় 0। বড় মানে ধার, যেটা ধার করি, ঠিক আছে। যদি এটা ডেসিমেলের বিয়োগ করতাম, তাহলে যদি ধরে নিতাম 13 থেকে বিয়োগ দিচ্ছি 9, ঠিক আছে। 23 থেকে বিয়োগ দিচ্ছি 9, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি করতাম, 9 এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, তো ছোট থেকে বড় সংখ্যা তো বিয়োগ দেওয়া যাবে না, তো তার জন্য এটাকে কি করতে হবে, বড় করতে হবে। তো এই জন্য 3কে ধরে নিচ্ছি 13। কি করে, এটা একক জানি, এটা দশক জানি, তাহলে দশকের থেকে 1 ঘর ধার নিলাম। 1 ঘর যখন ধার নিচ্ছি, তাহলে সেটা 10 + 3 এরকমভাবে ধার হয়, তাই তো। 10 + 3 যখন ধার হয় এইভাবে, তাহলে সেই সংখ্যাটা পেলাম কত, আমি 13। এবার 13 থেকে বিয়োগ দিচ্ছি 9কে, তখন আমি পাচ্ছি কত, 4। এবার এই যে একটা ধার নিয়েছিলাম, এটাকে ফেরত দিতে হবে, তখন এখানে বড় নিতে হয় 1। বোঝা গেল? আবার বলছি, সেটা হচ্ছে গিয়ে 3 থেকে যখন 9 বিয়োগ দিচ্ছি, এটা যখন ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ দিচ্ছি, তো সেই জন্য ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা বানাতে হবে। বড় সংখ্যা বানানোর জন্য আমি এখান থেকে 1 ধার নিচ্ছি, এটা দশকের ঘরের সংখ্যা। 1 যখন এখান থেকে ধার নিচ্ছি, তার মানে হচ্ছে গিয়ে 10, সেই সংখ্যাটা +3, টোটাল এলো 13। 13 থেকে আমি বাদ দিচ্ছি 9কে, পেলাম কত, 4। যখনই 1 ধার নিয়েছিলাম, সেটা আবার শোধ করতে হবে বড় করে। এবার 2 এর এখানে কিছু নেই, তার মানে কি হবে, এটা 2 অ্যাজ ইট ইজ বসে যাবে, কিন্তু এখানে যেহেতু বড় নিয়েছিলাম, সেটা আগে বিয়োগ যাবে এরপর, তাহলে 2 থেকে বিয়োগ গেল 1, পেলাম কত, 1, মানে আমার উত্তর এলো কত, 14, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ডেসিমেলের পার্ট, ঠিক আছে। সেম জিনিস যদি বাইনারির ক্ষেত্রে আসি, তাহলে কীরকম দাঁড়াবে, সেটা হচ্ছে ফার্স্টের থেকে আবার বলছি, 0 থেকে 0 যে বাদ দিচ্ছিস, তার জন্য ডিফারেন্স হচ্ছে 0, বড় হচ্ছে গিয়ে বড় হচ্ছে গিয়ে 0, ঠিক আছে। আচ্ছা, এরপর কি, 1 থেকে 0 যখন করছি, 1 থেকে 0 বাদ দিলে ডিফারেন্স হয় 1, বড় হচ্ছে 0। 1 থেকে 1 যখন বাদ দিচ্ছি, ডিফারেন্স হয় 0, বড় হচ্ছে গিয়ে 0। 0 থেকে 1 মানে এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, সেই জন্য এই ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা বানানোর জন্য আমাকে 1 ধার নিতে হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে বড় 1। এবার 1 যখন ধার নিলাম, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা হয়ে গেল কত, 2, তাই তো। 2 এর সঙ্গে মানে কি, এই যে 1 0, এই সংখ্যাটা তো কি অ্যাকচুয়ালি ডেসিমেলে করলে সেটা হয় 2, ঠিক আছে। তো 1 0 থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে পেলাম কত, ডিফারেন্স 1। এইটাই মনে রাখার, আর কিচ্ছু নেই, ঠিক আছে। অ্যাডিশনের ক্ষেত্রে যেটা ছিল 1 + 1 এর ক্ষেত্রে মনে রাখার ব্যাপারটা ছিল, এটার ক্ষেত্রে 0 থেকে যখন আমি 1কে বাদ দিচ্ছি, এই যে জিনিসটা হয় সেইটাই এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। 0 থেকে 1 যখন বাদ দেওয়া হয়, তখন ডিফারেন্স হয় 1, বড় হয় 1। এবার বাইনারির একটা বিয়োগ দেখছি, তো এটার ক্ষেত্রে কি করছি, 1 0 1 1 1 0 1, এই সংখ্যাটাকে আগে লিখে নিলাম, ঠিক আছে। যোগের জন্য এই জায়গাটা লিখতাম কি, ক্যারি, বিয়োগের জন্য এখানটা লিখবো কত, বড়। যোগের জন্য এই জায়গাটা লিখতাম সাম, এই জায়গাটা বিয়োগের জন্য লিখবো ডিফারেন্স। এই যে দুটো পার্ট, সেটা আমার বোঝার জন্য আমি করি, ঠিক আছে।
যদি পরীক্ষার সময় কেউ এটা নাও লিখিস তাহলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 1 বিয়োগ দিচ্ছি, ডিফারেন্স পেলাম 0। বড় কিছু আছে? নেই। 0 লিখতেও পারি, না লিখতেও পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 1 থেকে 0, 1 থেকে 0 দিলে ডিফারেন্স হলো কত? 1। বড় কিছু আছে? নেই, তাহলে এখানেও 0 লিখতে পারি। এবার 1 থেকে 0কে আবার বাদ দিচ্ছি, এই 1, এই 1 থেকে এই 0, একই জিনিস হবে, তাই তো, কোনো কিছু চেঞ্জ হবে না, তো এই জন্য আর লিখছি না। আচ্ছা, নেক্সট 0 থেকে 1, 0 থেকে 1 যখন বাদ দিচ্ছি তখন ডিফারেন্স হচ্ছে গিয়ে 1, বড় হচ্ছে গিয়ে 1। এবার এই 1 থেকে এই 0 বাদ দেওয়া, ডিফারেন্সের কোনো চেঞ্জ হবে না, মানে রেজাল্ট যেটা ছিল সেটাই থাকবে, সেই জন্য জিরোগুলো লেখাও যা, না লেখাও তা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 0 থেকে 1 বাদ দিলাম, পেলাম হচ্ছে ডিফারেন্স 1, বড় 1। এই 1 থেকে এখানে কি আছে? কিছুই নেই, ধরে নিতেই পারি এটা 0, ঠিক আছে। তাহলে 1 থেকে 0কে বাদ দিলাম, পেলাম কত? 1। বড় কিছু আছে? নেই, লিখছি না। এই 1 থেকে এই 1টাকে বিয়োগ দেবো এবার, ঠিক আছে। এই 1 থেকে এই উপরে যে 1টা আছে সেই 1টা বিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে কত পাওয়া গেল? 1 থেকে 1 বাদ গেলে পেলাম 0। বড় কিছু থাকছে? থাকছে না, রয়ে যাচ্ছে অ্যাজ ইট ইজ। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 0 1 1 0 বেস 2। এখানে এই 0টা লেখাও যা, না লেখাও তা, না লিখলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বাইনারির আরেকটা এক্সাম্পল, বাইনারি বিয়োগ, এটা ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রে কী করছি? 1 1 1 1 0 0.11 1। পরেরটার ক্ষেত্রে 0.1 0 1 0 1 0 11, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমি একটা 0 বসিয়ে নিলাম যাতে সবকটা একই ডিজিটের হয়। এটা হচ্ছে গিয়ে বড়, এটা হচ্ছে গিয়ে ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 1 যখন বিয়োগ দিচ্ছি তাহলে ডিফারেন্স এলো 0, হাতে কিছু নেই, মানে বড় কিছু নেই। 1 থেকে 0 যখন করলাম ডিফারেন্স পেলাম 1, বড় কিছু নেই। 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0, হাতে কিছু নেই, মানে বড় কিছু নেই। 0 থেকে 0 করলে হয় ডিফারেন্স 0, বড় কিছু নেই। 0 থেকে 1 যখন করছি তখন ডিফারেন্স হচ্ছে 1, বড় হচ্ছে 1। 1 থেকে 0 যখন করছি তখন হচ্ছে গিয়ে ডিফারেন্স 1, বড় কিছু নেই। এবার এই যে 1 আছে তার থেকে এই বড়টাকে বিয়োগ দিচ্ছি, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0, ঠিক আছে, বড় কিছু নেই। 1 থেকে 1 বাদ দিলাম, পেলাম কত? 0। 1 থেকে 1 বাদ দিলাম, পেলাম 0, বড় কিছু নেই। 1 থেকে 0 বাদ দিলাম, পেলাম কত? ডিফারেন্স 1, আর হাতে কিছু নেই। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? সেটা হচ্ছে 1 0 0, তারপরে 0 1 0.010, এটা হচ্ছে বেস 2, ঠিক আছে। এবার আসছি অক্টাল নাম্বার সিস্টেমের বিয়োগের ক্ষেত্রে। দুটো অক্টাল নাম্বার আছে, তো এটা থেকে বিয়োগ করতে হবে।
5 থেকে 3 বাদ দিলাম, কত হয়? 2, কোনো প্রবলেম নেই। 3 থেকে 7 বাদ দিচ্ছি, যখন 3 থেকে 7 বাদ দিচ্ছি, 3টা ছোট সংখ্যা, 7টা বড় সংখ্যা। এবার 3টাকে আমাকে বড় বানাতে হবে, ঠিক আছে? তার জন্য কি করব, যেহেতু এটা অক্টাল, তাই জন্য অক্টালের বেস যেহেতু 8, সেই জন্য 3-এর সঙ্গে যোগ করব কত? 8। কত হয়? 3 আর 8 11, তাই তো? তাহলে এই 11 থেকে এবার 7কে বিয়োগ দেব। যখনই 8 যোগ করলাম, ঠিক আছে, তখন করব কি, বড় করব 1। বোঝা গেল ব্যাপারটা? 3 ছোট সংখ্যা ছিল, থেকে 7 বিয়োগ দিয়েছিলাম, সেটা তো সম্ভব হবে না। তো 3 সংখ্যাটাকে বড় করতে হবে। বড় করার জন্য আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যদি ডেসিমেলে করতাম তো 10 যোগ করছিলাম। এবার এটা অক্টাল নাম্বার সিস্টেমে আছে, সেই জন্য এটার সঙ্গে 8 যোগ করলাম, তাহলে হলো কত? 11। এবার 11 থেকে আমি 7কে বাদ দিচ্ছি। 11 থেকে 7কে বাদ দিলে কত হয়? 4, ঠিক আছে? এই পোর্শনটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর 6 থেকে 4কে বাদ দিচ্ছি। 6 থেকে 4কে বাদ দিলে কত হয়? 2। এবার 2 থেকে 1কে বাদ দিচ্ছি, কত পেলাম? 1। তাহলে রেজাল্ট যেটা পাবো সেটা কি দাঁড়াবে? সেটা হবে 1 4 2, বেস কত? 8, ঠিক আছে? পরের এক্সাম্পলে যাই। এবার হচ্ছে পরের এক্সাম্পল একটা অক্টাল সাবট্রাকশনের। এটার ক্ষেত্রে কি করছি, লিখে নিচ্ছি। সাত থেকে 2 বাদ দিচ্ছি, পেলাম কত? 5। বড়র কিছু নেই। 5 থেকে 6 যখন বাদ দিতে যাব, তখন 5টা ছোট সংখ্যা, 6টা বড় সংখ্যা, সেই জন্য এর সঙ্গে যোগ করে নেব 8। কত পেলাম? 8 5 13। যখনই 8 যোগ করলাম, তখন বড় নিলাম কত? 1। এবার 13 থেকে 6 বিয়োগ করছি, কত পাবো? 7, ঠিক আছে? আচ্ছা, 3 থেকে 4 বিয়োগ করছি। 3টাও ছোট সংখ্যা, 4টা বড় সংখ্যা, তাহলে কি করব? যোগ 8 করছি। 8 আর 3 11। 11 থেকে 4কে বিয়োগ দিচ্ছি, কত পাই? 7 পাই। এবার এই 7 থেকে এই যে উপরে বড়টা ছিল, সেইটাকে বিয়োগ দেব 6। বুঝতে অসুবিধা নেই। এখানে +8 করেছিলাম, তাহলে এখানে বড় 1 করতে হতো, ঠিক আছে? আচ্ছা, এবার 2 থেকে 1 বিয়োগ দিচ্ছি, কত পাই? 1। এই 1 থেকে এই 1কে বিয়োগ দিচ্ছি, কত পেলাম? 0। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো? সেটা হচ্ছে 0 6 7 5, বেস কত? 8, ঠিক আছে? এবার আসছি হেক্সাডেসিমেলের সাবট্রাকশনের ক্ষেত্রে। তাহলে 6 A 5 5 B 4। এটা হচ্ছে ডিফারেন্স, আর এটা হচ্ছে বড়। আচ্ছা, 5 থেকে 4 বিয়োগ দিলে 1, বড় কিছু নেই। A মানে জানি কত? 10। B মানে জানি কত? 11। এবার 10 থেকে 11
বিয়োগ দিচ্ছি। 10টা ছোট সংখ্যা, 11টা বড় সংখ্যা। তার জন্য কি করব, ছোট যে সংখ্যাটা আছে সেটাকে বড় বানাতে হবে। তার জন্য কি করছি, এখানে যেহেতু এটা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে, তার জন্য এখানে যোগ করছি 16। তাহলে কত পেলাম আমি এখানে 26। যখনই এখানে +16 করলাম তাহলে এখানে বড় করব 1। ক্লিয়ার? আচ্ছা, 26 থেকে 11 বিয়োগ দিচ্ছি, তাহলে কত পাবো? 15। ঠিক আছে, 15 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করে কি দিয়ে? F। ঠিক আছে, আচ্ছা এবার আসি 6 থেকে বাদ দিচ্ছি 5কে, কত পাই? 1। এই 1 থেকে বিয়োগ দেব এই 1, এই যে বড়টা ছিল সেই 1টাকে বিয়োগ দিচ্ছি, তাহলে কত পেলাম এখানে? 0। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো আমার? 0F1 বেস 60। ঠিক আছে, এবার আসি আরেকটা এক্সাম্পলের ক্ষেত্রে। A E 2C, একটা হচ্ছে 2A B 3। এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে গিয়ে বড়। ঠিক আছে, সি মানে জানি কত? সি মানে হচ্ছে গিয়ে 12। 12 থেকে বিয়োগ দিচ্ছি কত? 3কে, কত পাই? 9। ঠিক আছে, আচ্ছা বড় কিছু থাকছে না। 2 থেকে বিয়োগ দিচ্ছি বি, বি মানে কত হচ্ছে গিয়ে 11। তাহলে 2 থেকে বিয়োগ দিচ্ছি 11কে, দুইটা ছোট সংখ্যা, তাহলে কি করব? +16 করে কত পেলাম? 18। যেহেতু +16 এখানে করেছি তাহলে বড় করছি এখানে 1। 18 থেকে বিয়োগ দিচ্ছি 11কে, কত পেলাম? 7। পরের পার্টে এলাম। ই মানে হচ্ছে গিয়ে 14, এ মানে হচ্ছে গিয়ে 10। 14 থেকে 10 বিয়োগ দিলে কত হয়? 4। 4 থেকে 1 বিয়োগ দিচ্ছি, কত পেলাম? 3। এরপরে এ মানে হচ্ছে গিয়ে 10, 10 থেকে বিয়োগ দিচ্ছি কত? 2কে, কত পেলাম? 8। বড় কিছু নেই, তাহলে অ্যান্সার কি আসলো? 8 3 7 9, যার বেস হচ্ছে গিয়ে কত? 16। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হেক্সাডেসিমেলের একটা ফ্র্যাকশন পার্টের সাবস্ট্রাকশন দেখি। A 2 point F 1 1 5.8 A। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ডিফারেন্স। এই মানে জানি 10। এবার 1 থেকে 10 যখন বাদ দিতে আছি তাহলে এটা ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হবে না, তাহলে করলাম কি এখানে +16 করে পেলাম 17। যখনই +16 করলাম, বড় করলাম 1। 16 থেকে 10 বাদ দিলে কত হয়? 7। আচ্ছা, এফ মানে জানি 15, 15 থেকে 8 বাদ দিচ্ছি, কত পাবো? 7। 7 থেকে 1 বাদ দিলাম, কত পেলাম? 6। 2 থেকে 5, 2 থেকে 5 বিয়োগ যাবে না, কারণ দুইটা ছোট সংখ্যা, তার জন্য কি করব? +16, 16 করলে হয় 18, যেহেতু +16 তাহলে এখানে বড় 1।
এবার 18 থেকে 5 বাদ দিচ্ছি, কত পাই? 13। 13 মানে জানি কত আমরা, ডি। 10 হচ্ছে গিয়ে এ, 11 হচ্ছে গিয়ে বি, 12 হচ্ছে গিয়ে সি, 13 হচ্ছে গিয়ে ডি। তাহলে এটা হলো ডি। এবার এ মানে জানি কত, 10। 10 থেকে বাদ গেল কত, 1, তাহলে পেলাম 9। এবার 9 থেকে বাদ যাচ্ছে এই 1টা, তাহলে এখান থেকে বাদ গিয়ে হলো কত, 8। তাহলে আমার অ্যান্সার কী আসলো, 8D.67 বেস 60। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো। আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে কতগুলো হোমওয়ার্ক দিলাম বাড়িতে, 12টা। এগুলো বাড়িতে একটু চেষ্টা কর। যদি কোথাও কারোর অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস ইন্ডিভিজুয়ালি। যদি গ্রুপে না পোস্ট করিস তো আমাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করে জানাতে পারিস, আমার কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারবো আমি রিপ্লাই দিয়ে দেবো।